তো আমি দেখো সেই ছাদের থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আর কালকে কাপড় ধুয়েছিলাম, কালো কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে। এদিকে মেলে দিলাম, সব কাপড়গুলো মেলে দিলাম। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। ভিডিওটা কে বন্ধ করছে? তো দেখো ছাদের থেকে চলে আসলাম, আর এসে বিছনাটা উঠিয়ে নেব। আর ছেলেকে বললাম জানলাটা খুলে দে। আর এদিকে দেখো এত বড় একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হচ্ছে আমাকে। এটা মেয়ের জন্য, মেয়ের লাগবে এই ব্ল্যাঙ্কেটটা। ও মানে পাতলা কম্বলে হয় না ওর। আর এখন ঠান্ডায় তো নেই, ঠান্ডা চলে গেছে। রাত্রেবেলা হালকা হালকা পাতলা কম্বল নিলে হয়ে যায়। তো এদিকে দেখো বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, চাদরটা। আর তো দেখো সামনের রুমটা পরিষ্কার করে যাবো ভিতরের রুমে, আমাদের রুমটা পরিষ্কার করে নেব। আর আমি যে চুল ছেড়ে কাজ করতে পারি না একদম। তো চুলটা দেখো ক্লিপ লাগানো ছিল, উঠিয়ে খোপা করে নিলাম চুলটা। আর এদিকে ছেলে দেখো বাইরে দুষ্টামি করছে। যাবে বা কোথায়? যত খেলা ঘরেই খেলবে ওরা। তারপর এখন স্কুলও বন্ধ হয়ে গেছে, পরীক্ষা শেষ। তো দেখো এদিকে মশারিটা ভাঁজ করে নিচ্ছি আমি। আর এদিকে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি, সোফাটা ঝেড়ে। আর একটু কাপড় ছিল কালকে, ভাঁজ করবো পরে দিয়ে। সোফাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বালিশ পোশাকগুলো ঢুকাবো করে আমি একদম মনে থাকে না আমার, ভুলিয়ে যে পোশাকগুলো ঢুকাতে। মশার ছাড়া দেখতে বাজে লাগে। আর মা তো সকালবেলা, এদিকে দেখো আমাদের পাশের ঘরে থাকে ওরা সোয়াস্টিক, ওই দেখো চলে আসলাম আমাদের ভিতরে রুমে। আর কালকের কাপড়গুলো ছিল যে বললাম, আর এদিকে মেয়ে দেখো স্নান করে চলে আসলাম। তো এদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এটা স্কুলের ড্রেসও আছে এখানে, স্কুলের ড্রেসগুলো ধুয়েছিলাম। তো যেগুলো কাপড় লাগবে না ওখানে, এগুলো গোলডেসে ঢুকিয়ে দেবো। এদিকে বাকি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমি। আর তোমাদের যাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগবে, লাইক কমেন্ট, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আমি কি করি। আর এত কাপড় থাকে না রোজ, মানে কি করবো বলবো, রোজ কাপড় ধো, কাপড় ভাঁজ করো। আর এই রুমটা আমি পরিষ্কার করে বিছানাটা উঠিয়ে নিয়েছি আগে বিছানাটা উঠিয়ে পরে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো দেখো ওইদিকে বহুত কাপড় আছে, এগুলো নিয়েছি ধোয়ার জন্য, নিয়েছি কাপড়গুলো, এগুলো বাসি কাপড়। এদিকে তো আমি ক্যামেরাটা ঠিক করছিলাম। তো ক্যামেরাটা মোবাইলটা একবার এইভাবে ঘুরে যাচ্ছে, আবার এইভাবে ঘুরে যাচ্ছে। আর সকালে এসে কিছু করিনি, আমি সকালবেলা তোমার লাল চা আর বিস্কুট খেয়েছিলাম। তারপরে যখন ওরা উঠলো ওদেরকে ব্রেড দিয়েছি আর মিষ্টি দিয়েছিলাম। মিষ্টি আর ব্রেড দিয়ে চা করে দিয়েছিলাম ওদেরকে। তো এদিকে দেখো আমি চিন্তা চলে আসলাম ঘরটা পরিষ্কার করে রান্নাঘরে। আর আজকে রান্না করছি আলু ফুলকপি ভাজা। আর এদিকে ব্রয়লার এনেছিল, ব্রয়লার করবো আজকে। তো এদিকে দেখো আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তো মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি আমি। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে যাচ্ছে আমার।
মাংস দেখো যত কষাবে এত টেস্ট। আর মাংসের জন্য দেখো গরম মশলা নিয়ে নিয়েছি আমি। আর এদিকে ভাত হয়ে গেছে দেখো, এদিকে ভাজাটাও হয়ে গেছে আমার। আর ডাল করিনি আজকে কেন, এইদিকে দেখো ও বলেছিল ধনেপাতা বাটা খাবে, তো ওর জন্য লঙ্কা ছাড়া ধনেপাতা বাটা করে দিয়েছি। আর এই যে মিষ্টি, সবার খাওয়া দাওয়া শেষ। আর ওখানে মা ওদের আর সবাই আমি খাওয়া বসে হয়ে পড়লাম গেছে। আর খেতে। এখানে আমি আর মা বসে পড়লাম। তো এখানে আর দেখো এখানে আমার দেখো জন্য নিয়ে নিলাম নিলাম ভাত। আর ওই যে মাংসের ছেলে তরকারি, আলু রেখেছিল আমার ফুলকপি জন্য ভাজা, আর এখানে হাড্ডি, ছেলে ছেড়েছে হাড্ডি হাড্ডিগুলো চাবাবো চাবাবো বসে আমি। বসে, আমার ভালোই আর লাগে। এখানে দেখো মা আর খাচ্ছে। এদিকে তো মা ভাত খাচ্ছে এদিকে। তো চলো ভাতটা খেয়ে নিই। এমন করে শুনতে খুশি আমি আগে একটা ফোন করি কি সব রেডি থাকে নাকি কটা বাজে বাবা? 4:30 বেজে আছে। আমি তো জানি না, আমি যদি ভাত খা কত খাবো কিছু হাঁটাতে কিছু করে দিলে হয়ে যাবে না, সেটা ভালো। মানে ঝাল হয়েছে তো খাইলো তো সব ঝাল এরকম ঝাল হয়নি, খাওয়ার মতো নিচ্ছে না, খাইলে ভালো লাগে। তাই না আরিয়া ছাদে গা, ছাদে ফটো ले आएगा যা। তো দেখো খাওয়া দাওয়া শেষ। আর ওখানে হতে গেল খাওয়া দাওয়া, বাসন ধুবো, গ্যাস মুছে নিই, গ্যাস মুছবো, রান্নাটা পরিষ্কার করবো। হাঁড়িতে চাপাবো না, আমি তো জায়গা কালকে পুরো তেল দিয়েছি মাথার মধ্যে, তেল। একবার আসলে মারলাম আমার না যেটা আমার না বলা দিই বুঝলি না, জ্বর জ্বর মাথায় যে সামনে তুলে আসবে। আপনি কোথায় যান? ওখানে দেখো রাত 9:15 হয়ে যাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তারপরে দিয়ে ওখানে দেখো রাত্র 9:15 হয়েছে বলেছি। তো ওখানে আজকে ভাবছি ভাত করবো না, আজকে রুটি করবো। আর দুপুরে মাংস করেছিলাম, মাংস আছে, তো রুটি করে নেবো। তো আজকে সবাই রুটিই খাবো, আজকে ভাত করতে ইচ্ছা করছে। তো চলো আটাটা মেখে নিই। আর এখানে দেখো আটাটা নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, আটাটা মেখে নেব। তো এখানে দেখো আটাটা মেখে নেব। তো আটাটা আমি ঠান্ডা জল দিয়ে মাখবো, কেন এটা আশীর্বাদ চাক্কি আটা, তো এটা ঠান্ডা জলটা মাখলে হয়ে যায়। তো ওইদিকে দেখো কাঁঠাল বলে আটাটা মেখে কালকের জন্য কাঁঠালটা কেটে রেখেছি, আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা কালকে করবো কাঁঠালটা। এদিকে দেখো আটাটা মেখে রেখেছি, এখন রুটিটা করে নেবো। এদিকে দেখো আমি বেলে দিচ্ছি, মা ভাজছে রুটি। না মা, মা কি করছো? রুটি বানাচ্ছি, রুটি ভাজছি, রুটি তো শুকনো রুটি হবে আজকে, রিফাইন আর দেবো না। আর দুপুরের মাংস আছে, হয়ে যাবে। মাংসটা গরম করে নেব। তো দেখো আমার বেলা শেষ, আর মা ভেজে নাক আমাদেরকে। তো এটা ফ্রিজে রেখে দেবো। 10 হয়েছে, আর ওদেরকে ওখানে খাওয়া দিয়ে দেবো, মেয়ে ছেলেকে। তো দেখো ওদের জন্য রুটিটা বেড়ে নেবো। বলেছিলাম শুকনা রুটি করবো, তো কয়টা শুকনা রুটি করেছি, মাই করেছে। আর ছেলে বললো যে তেল দিয়ে খাবে, তার জন্য তেল দিয়ে করা হলো দুটো।
ও খাবে না শুকনো রুটি, দিয়ে দিলাম আর খেয়ে নেবে। আর ইয়া জল ঢালো এখানে। মাকে দিয়ে দিলাম, মা ফুলকপি ভাজা দিয়ে খাবে রুটি। তো এখন দেখো 10:30 বাজে, আর ওদের সবাই খাওয়া হয়ে গেছে। আমিও ছোট্ট বাচ্চাতে ভাত নিয়েছি অল্প, আর আমি আর রুটি খাইনি, ভাত নিয়েছি, হয়ে গেছে খাওয়ার অল্পটুকু আছে। আর মাকে দিয়েছিলাম 2টা রুটি, মা 1টা রুটি খেয়েছে। হাত দিয়ে চাবাবো না। कैसे जाने और फेशियल के हिसाब से हेयर स्टाइल कैसे जाने, चलो बताता हूँ आपको। इस फिल्टर को यूज करना है और इससे पता चल जाएगा कि कौन सा फेस शेप है। जैसे कि मेरा रेक्टेंगल और इसमें मैंने हेयर सेलेक्ट किया है, और ऐसे ही आप अपने फेस शेप और हेयर स्टाइल को पहचान सकते हो। सीरीज के पेज में जाएगा अपना फेस शेप कैसे। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আর বাসন ধোবো না, এগুলো সকালে ধোবো, ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে। তো মা দেখো এখানে ওষুধ দিয়ে বসে পড়লো, ভাবছে এখন ওষুধ খেতে হবে। এটা কিসের? তো ওখানে দেখো 11টা বাজবে, 15 মিনিট বাকি আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।